আপনি একটি নির্জন দ্বীপে একা আছেন। হঠাৎ সেই দ্বীপটির দক্ষিণ দিকে আগুন লেগে যায় এবং দ্বীপটিতে দক্ষিণ থেকে উত্তরের দিকে হাওয়া বইছিল। আপনি দ্বীপটির উত্তর দিকে ছিলেন। আপনি বুঝতে পারছেন যে আর কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকলে আগুন এসে আপনাকে পুড়িয়ে দেবে। যেহেতু হাওয়া উত্তর দিকে বইছে, তাই আগুন ক্রমাগত ওই দিকে এগিয়ে আসছে। আপনার চারিদিকে জল আছে এবং আপনি সাঁতারও জানেন না, তাই জলে নামলেও আপনার মৃত্যু নিশ্চিত। দ্বীপটি থেকে পালানোর অন্য কোনো রাস্তাও নেই। আপনি কিভাবে এই পরিস্থিতিতে নিজেকে বাঁচাবেন? আপনি একটি যে কোনো লাঠি বা কাঠে একটু আগুন লাগিয়ে নিয়ে দ্বীপের উত্তর দিকের একদম প্রান্তের কিছুটা আগে এসে আগুন জ্বালিয়ে দিলেন। যেহেতু হাওয়া দক্ষিণ থেকে উত্তরের দিকে বইছিল, তাই যেখানে আপনি আগুন জ্বালিয়েছেন সেখান থেকে শুরু করে উত্তর প্রান্ত পর্যন্ত সব জিনিস পুড়ে যাবে। এরপর আপনি ওই পোড়া জায়গার মাঝখানে এসে দাঁড়ালেন। দক্ষিণ দিক থেকে যে আগুন সব জিনিসকে পুড়িয়ে দিচ্ছিল, সেই আগুন আপনি যেখান থেকে আগুন লাগিয়েছিলেন সেখানে এসে থেমে যাবে, কারণ তারপর সব জিনিসই পুড়ে ছাই হয়ে গেছে। কোনো জিনিস পুড়ে যাওয়ার পর সেখানে নতুন করে আর আগুন জ্বলতে পারে না, এবং এইভাবে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। একবার রাস্তায় এক মহিলা ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। দাঁড়ানোর কিছুক্ষণ পর তার সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়ায়। তিনি সেই ট্যাক্সি চালককে নিজের বাড়ির ঠিকানা বলেন এবং সেই ট্যাক্সি চালক জানান যে তিনি সেখানে যেতে রাজি আছেন। সেই মহিলাও ট্যাক্সিতে উঠে পড়েন। কথা বলা তার স্বভাব ছিল, তাই ট্যাক্সিতে উঠেই তিনি ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলতে শুরু করে দেন। বেশ কিছুক্ষণ পর ট্যাক্সি ড্রাইভার তার কথার কোনো উত্তর না দেওয়ায় তিনি বেশ জোরে তাকে ডাকেন এবং গায়ে হালকা ধাক্কাও মারেন। ধাক্কা মারার পর ট্যাক্সি ড্রাইভার তার দিকে তাকায় এবং জানায় যে সে কানে একদমই শুনতে পায় না। খুব জোরে চেঁচিয়ে কথা না বললে অথবা গায়ে হাত দিয়ে না ডাকলে সে শুনতেই পায় না। ওই মহিলা তারপর থেকে একটিও কথা না বলে বাড়ি চলে আসেন। বাড়ি আসার পর তিনি বুঝতে পারেন যে ওই ট্যাক্সি চালক তাকে মিথ্যা বলেছিল যে সে কানে শুনতে পায় না। আসলে সে ওনার সাথে কথা না বলার জন্যই এমনটা বলেছিল। এখন আপনার কাছে প্রশ্ন হলো, ওই মহিলা কিভাবে জানলেন যে ড্রাইভারটি মিথ্যা বলেছিল? ট্যাক্সিতে ওঠার সময় ভদ্রমহিলা তাকে জানায় যে তার বাড়ি কোথায়। তিনি তখন ট্যাক্সির বাইরে ছিলেন। ট্যাক্সির বাইরে থেকে ড্রাইভার তার বাড়ির ঠিকানা শুনে বাড়িও পৌঁছে দেয়। কিন্তু ট্যাক্সির ভিতরে বসে ওই মহিলা যখন কথা বলেন, ওই ড্রাইভার তখন জানায় যে সে শুনতে পায় না। যদি সে শুনতে নাই পেত, তাহলে ওই মহিলাকে তার বাড়ির ঠিকানায় পৌঁছাতে সে পারত না। সে আসলে ওনার সাথে কথা বলবে না বলেই কালা সাজার ভান করেছিল। একবার এক রাজ্যের একটি চোর সেই রাজ্যেরই মন্ত্রীর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। মন্ত্রীর বাড়িতে চুরি করতে ঢোকার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু সেই রাজ্যের রাজা দয়ালু ছিলেন, তাই তিনি চোরটিকে বলেন যে সে তার নিজের মৃত্যু কিভাবে পেতে চায় তা তার উপর নির্ভর করছে। অর্থাৎ নিজের মৃত্যু কেমন ভাবে হবে তা সে নিজে ঠিক করতে পারবে। এই কথা শোনার পর চোরটি রাজাকে এমন কিছু বলে যাতে রাজা তাকে ছেড়ে দিতে বাধ্য হন। এখন আপনার কাছে প্রশ্ন হলো, চোরটি রাজাকে কিভাবে মৃত্যুর কথা বলেছিল? চোরটি রাজাকে বলেছিল যে সে বয়সজনিত কারণে মারা যেতে চায়। চোরটির এই কথা শুনে রাজা তাকে ছেড়ে দিতে বাধ্য হন।
আজকের এই 3টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের উত্তর আপনি পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।